সূরা বুরুজের আলোচনা শুরু করার আগে আমরা এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা সম্পর্কে একটা সংক্ষেপে আলোচনা করে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের 70 বছর আগে ইয়েমেনে একজন বাদশা ছিলেন। সেই রাজার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। এই রাজা জনগণের উপরে নিজেকে মালিক এবং খোদার মতো কর্তৃত্ব করত। তো তিনি ছিলেন নাজরান অঞ্চলের রাজা। তার রাজদরবারে একজন কাহিন ছিলেন। তো সেই কাহিন বৃদ্ধ হয়ে গিয়েছিল। রাজাকে সে বলল যেন একজন বুদ্ধিমান কোন একজন যুবককে বা বালককে তার নিকটে সোপর্দ করতে, সে তার অর্জিত জ্ঞান তাকে শিখিয়ে যাবে। তো এরকম উপযুক্ত একজন বালককে খুঁজে বের করা হলো। তো সে বালক প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই কাহিনীর নিকটে আসতো শেখার জন্য। ঘটনাক্রমে এই পথের মধ্যে একজন তাওহীদে বিশ্বাসী একজন খ্রিস্টান ইবাদত গুজার আলেম বসবাস করতেন। তো তার সাথে বালকের পরিচয় হয়। এই বালক সেই খ্রিস্টান তাওহীদে বিশ্বাসী সেই পাদ্রীর নিকটে নিয়মিত যাতায়াত করতে শুরু করে। একটা পর্যায়ে সে ইসলাম গ্রহণ করে। সে পাদ্রী সেই বালকের অন্তরের মধ্যে তাওহীদ এবং ঈমানের চেতনাকে বদ্ধমূল করে দিতে সক্ষম হন। তাওহীদ আসলে কয়েকটা বিষয়ের সমষ্টিগত বিশ্বাসের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা, সমস্ত বিশ্ব জগৎ পরিচালনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বে হয় এরকম বিশ্বাস করা, সমস্ত ইবাদত এবং আনুগত্যের একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বিশ্বাস করা, কিয়ামত সংঘটিত কখন হবে, মানুষকে মৃত্যু দেওয়া, আবার মৃত অবস্থা থেকে পুনর্জীবিত করা, হিসাব নিকাশ গ্রহণ করা ইত্যাদি সকল কিছুর উপরে বিশ্বাস করা এবং এগুলোর একমাত্র কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলে জানা, এবং দুনিয়াতেও মানুষের সমাজ এবং রাষ্ট্রের শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বিশ্বাস করা। এই সকল বিশ্বাসের সমন্বিত যে রূপটি, এই রূপটাই মূলত তাওহীদ বা ঈমান। এই বালকটিকে সেই পাদ্রী এই ঈমান শেখাতে এবং তার ভেতরে এটাকে বদ্ধমূল করে দিতে তিনি সক্ষম হন। একদিন এই বালক রাজদরবারে যাচ্ছিলেন, জাদুকরের নিকটে। রাস্তায় দেখা গেল যে একটা বাঘ, আটিকায় একটা বাঘ বসে আছে, মানুষ চলাচল করতে পারছে না ভয়ে। তো বালকের মাথায় একটা চিন্তা আসলো, সে একটা পাথর নিয়ে এরকম দোয়া করলো যে যদি পাদ্রী সঠিক হয়, পাদ্রীর চিন্তা হবে না এবং শিক্ষা যদি সঠিক হয় তাহলে যেন বাঘটি মরে যায়, আর যদি জাদুকরের চিন্তা ভাবনা এবং শিক্ষা সঠিক হয় তাহলে বাঘটি যেন জীবিতই থাকে। এরকম দোয়া করে সে একটা পাথর নিক্ষেপ করলো বাঘের দিকে। বিস্ময়কর ভাবে পাথরের আঘাত লাগার পরে বাঘটি মরে গেল এবং লোকজনের মধ্যে একটা সাড়া পড়ে গেল যে একটা পাথরের আঘাতে বা একটা ঢিলের আঘাতে এরকম অতিকায় একটা বাঘ মৃত্যুবরণ করলো। এর মধ্যে আবার বাদশাহ রাজদরবারের একজন গুরুত্বপূর্ণ সভাসদ যে অন্ধ হয়ে গিয়েছিল, সে কি মনে করে বালকের নিকটে আসলো এবং তার অন্ধত্বের জন্য সে এই বালকের নিকটে সাহায্য প্রার্থনা করলো আরোগ্যের জন্য। তো বালক তাকে বললো যে আরোগ্য তো আল্লাহ সাল্লাহ দান করেন, তো আপনি ইসলাম গ্রহণ করেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান, সেই ঈমান যেটা বালককে সেই পাদ্রী শিখিয়েছেন সেই ঈমান তিনি এই সভাসদকেও শেখালেন এবং তাকে আল্লাহর নিকটে দোয়া করতে বললেন। তো দেখা গেল যে সেই সভাসদ সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, তার দৃষ্টিশক্তি ফিরে আসলো এবং এই ব্যাপারটা বাদশার কান পর্যন্ত পৌঁছে গেল। বাদশা সভাসদকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তোমাকে কি আরোগ্য দান করছে? সে বললো যে আল্লাহ তাআলা আরোগ্য দান করছেন, আমার রব এবং তোমার রব। বাদশা বললো যে আমি ছাড়া তো তোমাদের কোনো রব নেই। তো ওই সভাসদকে নির্যাতন করা হলো। তখন সে বালকের নাম বলে দিল। এরপর বালককে নিয়ে আসা হলো, সভাসদকে হত্যা করা হলো, বালককে আনা হলো এবং তাকেও নির্যাতন করা হলো। এক পর্যায়ে বালকটি বলে দিলেন যে তিনি ওই পাদ্রীর কাছ থেকে এই বিষয়ে ঈমান সম্পর্কের এই জ্ঞান তিনি ওই পাদ্রীর নিকট থেকে পেয়েছেন। এরপর সেই পাদ্রীকেও আনা হলো, কিন্তু সেই পাদ্রী ইসলাম ত্যাগ করতে সম্মত হলেন না। তিনিও স্পষ্ট করে ঘোষণা করলেন যে তার রব এবং
সমস্ত মানুষের রব, বাচ্চারও রব হচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পাদ্রীকে তখন করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। এরপর বাদশা এই বালককে দিয়ে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিল যে সেখান থেকে বালককে ফেলে দিয়ে হত্যা করা হবে যদি সে তার বিশ্বাস থেকে সরে না আসে। কিন্তু বালক পাহাড়ে ওঠার আগে তিনি দোয়া করলেন। দেখা গেল যে একটা পাহাড়ের মধ্যে ধস হলো এবং পাহাড়ের নিচে চাপা পড়ে সবাই মারা গেল। বালক অক্ষত অবস্থায় রাজদরবারে ফিরে আসলেন। এরপরে তাকে রাজা সমুদ্রের গহীন সমুদ্রে পাঠিয়ে দিল যে সেখানে তাকে প্রস্তাব করার জন্য, ইমান থেকে ফিরে আসার জন্য, না হলে সমুদ্রে তাকে ফেলে দিয়ে আসা হবে। তখন দেখা গেল যে সমুদ্রে একটা ঝড় উঠলো এবং সবাই মারা গেল, কিন্তু বালক অলৌকিকভাবে অক্ষত অবস্থায় ফেরত আসলেন। তিনি আবার রাজদরবারে চলে গেলেন এবং তিনি রাজাকে বললেন যে এইভাবে তাকে হত্যা করা সম্ভব না, বরং তিনি রাজাকে বুদ্ধি দিলেন যে প্রজাদের সবাইকে একত্রিত করতে হবে। রাজা ধনুক নেবে এবং বালকের তুনির থেকে একটা তীর নেবে, এরপরে তাকে বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গুলাম বা বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম, যে এই বালকের রবের নামে নিক্ষেপ করছে, এরকম বলে নিক্ষেপ করলে তখন তাকে হত্যা করা সম্ভব। তো বাদশা এইভাবেই একটা তীর নিক্ষেপ করলো, তো বালকটা শাহাদাত বরণ করলেন। কিন্তু এরপরে নতুন ধরনের সমস্যা তৈরি হলো। এই প্রজাদের মধ্যে বড় একটা অংশ তৎক্ষণাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসলো। তারা এরকম ঘোষণা দিল যে এই বালকের যিনি রব তিনি আমাদের রব, আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তো বাদশা তখন আরো উন্মাদ হয়ে গেল। সে একটা বড় একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো এবং এখানে যারা আল্লাহ তাআলার প্রতি যে সমস্ত লোকেরা বিশ্বাস স্থাপন করেছিল সেই সমস্ত লোকদেরকে এখানে সে একজন একজন করে নিক্ষেপ করা শুরু করলো এই জ্বলন্ত অগ্নিতে। তাদের নিকটে একজন একজন করে প্রস্তাব করা হতো যেন তারা ঈমান থেকে ফিরে আসে। যখন তারা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতো তখন আগুনে নিক্ষেপ করা হতো। 12,000 লোককে এই বাদশা আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। একজন নারী ছিলেন যার কোলে একটা শিশু ছিল। শিশুটিকে যখন মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, ওনার মার বিশ্বাসের মধ্যে একটা কম্পন তৈরি হলো। তখন ওই শিশুটির, যার এখনো কথা বলার মতো বয়স হয় নাই, সে স্পষ্ট করে তার মাকে অভয় দিল যেন তার মা তার বিশ্বাসের উপর দৃঢ় থাকে, সবর করে এবং তার মা সত্যের উপরে আছে। এরপরে ওই বাচ্চাকেও নিক্ষেপ করা হলো আগুনে, সেই মাকেও আগুনে নিক্ষেপ করা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে ইয়েমেনে একটা খাল খনন করা হচ্ছিল। সেখানে সম্পূর্ণ অক্ষত একজন যুবকের মরদেহ বের হয়ে আসলো। দেখা গেল যে সেই যুবকের মাথায় ক্ষত, তাজা ক্ষত, এবং এক হাত দিয়ে তিনি তার ওই ক্ষতস্থানটা ধরে আছেন। তো যখন তার হাতটি সরানো হচ্ছিল সঙ্গে সঙ্গে ক্ষতস্থান থেকে তাজা রক্ত বের হচ্ছিল। আবার হাতটি সে জায়গায়, সে ক্ষতস্থানে রাখলে রক্ত বন্ধ হয়ে যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করে যখন সংবাদটি পাঠানো হয়, তিনি আদেশ করেন তাকে আবার দাফন করে দেওয়ার জন্য। বলা হয় যে তিনিই ছিলেন ইয়েমেনের সেই যুবক যাকে ইউসুফ জু নাওয়াজ নামক সে কাফের বাচ্চা যাকে হত্যা করেছিল। এটাই হলো গিয়ে সূরা বুরুজের প্রেক্ষাপট। আমরা মূল সূরাটা এখন আলোচনা করি। ওয়াস-সামাই যাতিল বুরুজ। শুরুতে যে ওয়াওটা আছে, এই ওয়াওটা আসে শপথের জন্য। এখানে প্রথম 3টি আয়াতে শপথ করা হয়েছে। প্রত্যেকটা আয়াতে দেখা যাবে যে ওয়াও আছে। এখানে প্রথম 3টি আয়াতে 4টি বিষয়ের উপরে শপথ করা হয়েছে। প্রথম শপথটা হচ্ছে ওই আসমানের শপথ, জাতিল বুরুজ, যে আসমান বুরুজ বিশিষ্ট। বুরুজ বলা হয় আসমানের যে নক্ষত্রগুলো সহজে চোখে পড়ে সে নক্ষত্রগুলোকে। তো বুরুজ বিশিষ্ট বা নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং শপথ প্রতিশ্রুত দিনের, অর্থাৎ কিয়ামতের দিনের শপথ, যে দিনটার ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং শপথ শাহিদ, যিনি প্রত্যক্ষকারী। শাহিদ বলা হয় যিনি সাক্ষ্যদাতা, আই উইটনেস, নিজ চোখে দেখে যিনি সাক্ষ্য দেন, যিনি নিজ চোখে দেখেন। তো সে ওয়া মাশহুদ, এবং দৃষ্ট বিষয়, অর্থাৎ সে সাক্ষীদাতা যা দেখেন তার শপথ।
সাক্ষীদাতা এবং এই এই দ্রষ্টা এবং এই দৃষ্ট, এই দুটো শব্দের বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। তো তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে শাহিদ, দ্রষ্টা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হয়েছে, এবং মাশহুদ, দৃষ্ট বলতে সমস্ত মানব জাতিকে বোঝানো হয়েছে। তো এই চারটি বিষয়ের শপথ নেওয়ার পরে বলা হচ্ছে কুতিলা, তো ধ্বংস হয়েছে আসহাবুল উখদুদ, অগ্নিকুণ্ডের অধিকারীরা, যারা অগ্নিকুণ্ড প্রজ্বলন করেছিল তারা ধ্বংস হয়েছে। আন্নার, এটা এমন একটা আগুন ছিল, জাতিল ওয়াকুদ, যে ওয়াকুদ বলা হয় ইন্ধনকে, অর্থাৎ জ্বালানি। এটা এমন একটা আগুন ছিল যে আগুনটা ছিল জ্বালানি বিশিষ্ট, অর্থাৎ আগুনের মধ্যেই আগুনের ইন্ধনও বিদ্যমান ছিল। ইজ হুম আলাইহা কুউদ, ইজ সময় বোঝাচ্ছে যখন তারা আলাইহা সেই অগ্নিকুণ্ডের চতুর্পাশে কুউদ উপবিষ্ট অবস্থায় ছিল। যখন অবিশ্বাসীরা সেই বাদশা এবং সেই বাদশার অনুসারীরা সন্তুষ্ট চিত্তে বা ভয়ের কারণে যারা ওই বাচ্চার অনুসরণ করতো, তারা এই অগ্নিকুণ্ড চতুর্পাশে নিরাপদ দূরত্বে বসে তারা বিশ্বাসী মুমিনদেরকে ওই আগুনে নিক্ষেপের দৃশ্য তারা দেখছিল। অহম আলা মা ইয়াফআলুনা, এবং তারা নিজেরাই যে কর্মটা করছিল, বিল মুমিনিনা, মুমিনদের সাথে শুহুদ, সেই কর্মকাণ্ডটা তারা নিজেরাই নিজেদের চোখে অবলোকন করছিল, প্রত্যক্ষ করছিল। তারা তাদের নিজেদেরই জ্ঞাতি ভাই, এই মানুষদেরকে তারা মানবিক শাস্তি তারা কেন দিল, সেই প্রসঙ্গে বলা হচ্ছে অমা নাকামু মিনহুম, তারা এই তাওহীদে বিশ্বাসী এই মুমিনদের থেকে তারা প্রতিশোধ কেবল এই কারণেই নিয়েছে যে আইয়ুমিনু, কারণটা হচ্ছে তারা বিশ্বাস স্থাপন করেছিল বিল্লাহি, আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহ আল আজিজ, পরাক্রমশালী, আল হামিদ, এবং যে সকল দিক থেকে প্রশংসিত, আল্লাযী, যেই রব এমন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল কর্তৃত্ব যার, ওয়াল্লাহু, এবং সে আল্লাহ, আলা কুল্লি শাইইন, এই সকল বিষয়ের শাহিদ, স্বয়ং নিজেই সাক্ষী, স্বয়ং নিজেই দ্রষ্টা, এবং সে আল্লাহ এই সকল ঘটনা পরম্পরার নিজেই দ্রষ্টা এবং সাক্ষীদাতা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, নিশ্চয় যে সমস্ত লোকেরা মুমিন নারী এবং মুমিন পুরুষগণকে কষ্ট দিয়েছে, সুম্মা, অতঃপর, লাম ইয়াতুবু, তাওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য বরাদ্দ, তাদের জন্য নির্ধারিত জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম, এবং তাদের জন্য আছে আযাবুল হারিক, হারিক অর্থ হচ্ছে দহন, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ফেলা, তাদের জন্য আছে দহন যন্ত্রণা বা পুড়ে যাওয়ার কষ্ট। মুসলিম শরীফের বর্ণনাতে এরকম পাওয়া যায় যে ওই বালককে সেই খ্রিস্টান পাদ্রী সতর্ক করেছিলেন, যখন তিনি ওই বালকের মধ্যে ইমানের দৃঢ়তার ছাপ লক্ষণ তিনি বুঝলেন, তখন ওই বালককে তিনি সতর্ক করেছিলেন যে তোমার উপরে এখন পরীক্ষা আসতে পারে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে সমস্ত লোকেরা মুমিন নারী পুরুষদেরকে আগুনে জ্বালিয়ে দিল, তাদের প্রতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং ক্ষমা এরকম বলা হচ্ছে যে এরপর তওবা করে নাই, যদি এরপর তওবা করে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিতেন। তো এরপরেও যারা তওবা করে নাই তাদের জন্য থাকবে জাহান্নামের শাস্তি, এবং তাদের জন্য থাকবে আযাবুল হারিক, দহন যন্ত্রণা। এই হারিক, এই শব্দটার মধ্যে এদিকে ইঙ্গিত আছে যে এই সমস্ত লোকেরা শুধু যে মৃত্যুর পরে শাস্তি পাবে এরকমই না, বরং তারা দুনিয়াতেও এই দহন যন্ত্রণা অনুভব করবে। আল্লাহ তাআলা মুমিনদের এমন সব অবস্থা তাদেরকে প্রত্যক্ষ করাবেন যে তারা জীবিত অবস্থাতেই এটার কষ্ট অনুভব করবে। এবং ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করেছে, লাহুম,
তাদের জন্য পুরস্কার হিসেবে থাকবে জান্নাতুন, এমন জান্নাত, এমন বাগিচা সমূহ, তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগিচাগুলোর তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। যালিকাল ফাউজুল কাবীর, এই জান্নাত লাভের উপযুক্ত বিবেচিত হওয়াটাই হলো মহা সফলতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তো আল্লাহ তাআলার পুরস্কার যেরকম বড় অচিন্তনীয়, ঠিক সেরকম ইন্না বাতশা রব্বিক, তোমার রবের শাস্তি বা পাকড়াও, এটাও লাশাদীদ, সুকঠিন। ইন্নাহু হুয়া, নিশ্চয় সেই রবই, ইউবদিউ, প্রথম তৈরি করেছেন, তিনি সমস্ত সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে এনেছেন, ওয়া ইউঈদ, এরপর তিনি এই মৃত্যুর পর আবার সকলকে পুনর্বার জীবিত করবেন। অহুয়াল গফুর, কিন্তু তিনি ক্ষমাশীল, এবং আল ওয়াদুদ, তিনি এমন যাকে ভালোবাসা যায়। জুল আশ, তিনি আরশের অধিকারী। আল মাজিদ, তিনি মহাসম্মানিত। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। হাল আতাকা, তোমার নিকটে কি এসেছে হাদিসুল জুনুদ, সৈন্যবাহিনীর সংবাদ। ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদের সৈন্যবাহিনী, তাদের পরিণতি কি হয়েছিল। তারপরেও বালিল্লাযিনা, তারপরেও আল্লাযিনা কাফারু, যারা কাফির, যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, ফি তাকযীব, তারা কঠোরভাবে মিথ্যা সাব্যস্ত করার মধ্যে রত আছে। তাকযীবের শেষে যে তানবিনটা আছে, দুই জের, এই তানবিনটা আসছে মুবালাগা বোঝানোর জন্য, আতিশয্য বোঝানোর জন্য, অর্থাৎ মিথ্যার মধ্যে তাদের আতিশয্য, তারা কঠোরভাবে এটাকে মিথ্যা সাব্যস্ত করার কাজে রত আছে। ওয়াল্লাহু, অথচ আল্লাহ তাআলা মিন ওয়ারাইহিম, তাদেরকে পিছন থেকে, অর্থাৎ তাদের অলক্ষ্যেই তাদেরকে মুহীতন, পরিবেষ্টন করে আছেন। এই কোরআনকে যদিও তাকযীব করা হচ্ছে, মিথ্যা সাব্যস্ত করা হচ্ছে, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে হুয়া কুরআনুম মাজিদ, তা সম্মানিত কুরআন, যে কোরআন লিপিবদ্ধ আছে ফি লাউহিন মাহফুজিন, একটা সংরক্ষিত ফলকের ভিতরে। লাউহনের শাব্দিক অর্থ একটা ফলক। বলা হয় যে এই ফলকটি, যে ফলকের কথা এখানে বলা হচ্ছে, এই ফলকটি শুভ্র শ্বেত মুক্তার তৈরি, এবং এই ফলকের মধ্যে দুনিয়ার যাবতীয় বিষয়ের নির্দেশনা ফরমান আকারে এই ফলকের মধ্যে লিপিবদ্ধ আছে। একটা বর্ণনা থেকে জানা যায় যে লাল ইয়াকুত পাথরে লিপিবদ্ধ আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা সম্মানিত কোরআন, ফি লাউহে মাহফুজ, যে কোরআনটি সংরক্ষিত ফলকের মধ্যে লিপিবদ্ধ আছে বা সংরক্ষিত আছে।